নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আজকে আমি বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করব ফেসবুক সংক্রান্ত ব্যাপারে। তো যারা ফেসবুকে কাজ করছো তাদের উদ্দেশ্যেই আমি দু চার কথা বলবো। অর্থাৎ আপনারা যদি ফেসবুকে কাজ করেন এবং খুব তাড়াতাড়ি যদি ফেসবুকে একটু সফলতা পেতে চান, তবে আপনাদের কিছু নিয়ম নীতি ফলো করে চলতে হবে। সেগুলি কি হলো? ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে যে একটি প্ল্যাটফর্ম, সেখানে ব্যবহারকারীদের, যারা ফেসবুকটা ব্যবহার করবে তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য। এটাই হচ্ছে ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন কোম্পানির তরফ থেকে। ফেসবুক সেই কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়লো কি, আপনাদের কোনো ঘৃণাত্মক যে বক্তব্য, অর্থাৎ অশ্লীল ভাষা বা বক্তব্য, এই ধরনের বক্তব্য কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ছে, এগুলো করা যাবে না আপনারা যদি ফেসবুকে সফলতা করতে চান। তারপরে হিংসা বা হয়রানি সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে আপনার আহ, অনুমতি কিন্তু ফেসবুক কোম্পানি দেয় না। অর্থাৎ হিংসা বা হয়রানি বা কোনো থ্রেট, এইসব কিন্তু ফেসবুক কোম্পানি পছন্দ করে না। তাই আপনারা এগুলোর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। তারপরে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে আরও পড়ছে নগ্নতা বা যৌন বিষয় সংক্রান্ত কোনো বিষয়, অশ্লীলতা ফেসবুক কোম্পানি কিন্তু পছন্দ করে না। এটা ফেসবুক কোম্পানির গাইডলাইন্সের বাইরে পড়ে যাচ্ছে। এরপরেও আরও কিছু আছে ফেসবুক কোম্পানির কমিউনিটি গাইডলাইনের মধ্যে, যেটা হলো স্প্যাম বা প্রতারণা। অর্থাৎ প্রতারণামূলক কোনো ভিডিও বা তথ্য জনসাধারণের উদ্দেশ্যে মিথ্যা প্রতারণা তথ্য ছড়ানো যাবে না। এই কমিউনিটি গাইডলাইনগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে। তাহলে কিন্তু ফেসবুক কোম্পানি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে কিন্তু ব্যান করবে না, এবং আপনি আস্তে 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 সফলতার দিকে এগিয়ে যাবেন। তাছাড়াও আরও কিছু আছে ফেসবুক কোম্পানির তরফ থেকে, সেই নিয়ম নীতিগুলোও আপনাদের ফলো করতে হবে। সেগুলোর মধ্যে আপনার পড়লো, ফেসবুকে যদি আপনারা সফল করতে চান, প্রথমত আপনার প্রোফাইলটাকে সম্পূর্ণরূপে প্রোফাইলটাকে করতে হবে। প্রোফাইলের ছবি ঠিকমতো রাখতে হবে, কভার ফটো ঠিকমতো রাখতে হবে, বায়োটাকে সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ প্রোফাইলটাকে আপনার যথাযথভাবে ক্রিয়েট করতে হবে। তাছাড়া কিন্তু ফেসবুকে সফলতা পাওয়াটা কঠিন হয়ে যায়। তো প্রোফাইলটাকে ঠিকমতো আপনাদের তৈরি করতে হবে আপনারা যদি ফেসবুকে খুব দ্রুততার সঙ্গে সফলতা চান। এবং আপনাকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। আজকে আপনি পোস্ট করলেন, কালকে করলেন না, বা পরপর ৩-৪ দিন করলেন তারপরে বেশ কিছুদিন করছেন না, এটা করলে চলবে না। নিয়মিত বলতে হচ্ছে প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে। উইকলি চ্যালেঞ্জ উইকলি কমপ্লিট করতে হবে। কোম্পানি যা উইকলি টার্গেট দিবে সেই টার্গেটগুলো ঠিকঠাকভাবে সপ্তাহে কমপ্লিট করতে হবে, এবং কোনো দিন যাতে আপনার ভিডিও আপলোড বা ফটো পোস্ট কোনো ধরনের যাতে বাদ না পড়ে, অর্থাৎ নিয়মিত কাজ করে যেতে হবে। এই যে শর্তগুলো, এই শর্তগুলো যদি আপনারা মানেন, তাহলে কিন্তু আপনারা সহজেই ফেসবুকে সফলতা লাভ করতে পারবেন। এবং এই শর্তগুলো যদি না মানেন, তাহলে কিন্তু আপনারা ফেসবুকে সফলতা পেতে আপনাদের কি হবে আমি জানি না। তবে এই শর্তগুলো পূরণ যদি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ফেসবুকে সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আপনারা ফেসবুকের আকর্ষণীয় যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে খুব আকর্ষণীয় করতে হবে। মানে এমন কিছু বিষয়বস্তু, এমন কিছু জিনিস ফেসবুকে আপলোড করবেন না যেগুলো লোকের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এমন কিছু জিনিস আপনারা ফেসবুকে আপলোড করবেন যাতে সেগুলো সাধারণ মানুষ পছন্দ করে, এবং সেটা যাতে আকর্ষণীয় হয়। অর্থাৎ কন্টেন্টগুলোকে যতটা সম্ভব সুন্দর করার চেষ্টা করবেন, হৃদয়গ্রাহী করার চেষ্টা করবেন, মনোগ্রাহী করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? আপনার কন্টেন্টের যে একটা প্রাধান্য, সেটি প্রাধান্যটা আপনার লোকের মধ্যে ছড়িয়ে যাবে, এবং আপনাকে আস্তে আস্তে লোকে ভালোবাসতে শুরু করবে। এভাবেই আপনার প্রোফাইলটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে, যার ফলে আপনি কিন্তু সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তাই বারবার বলবো বন্ধুরা, আপনারা ফেসবুকে যদি কাজ করেন, অবশ্যই কন্টেন্ট বা বিষয়বস্তু যেটা ফেসবুকে আপলোড করবেন সেটা যাতে খুব সুন্দর হয়, আকর্ষণীয় হয়, এবং লোকের কাছে যাতে একটা গ্রহণযোগ্যতা থাকে। এই বেশ কিছু নিয়ম নীতি ফলো যদি আপনারা করে যান, ফেসবুকের নিয়ম পালন করে যান যথাযথভাবে, ফেসবুক যেভাবে কাজগুলো দিচ্ছে সেগুলো যদি আপনারা করে যান, তাহলে কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে আপনি সফলতার দিকে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। তাই একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। একবারে ফেসবুকের সফলতা আসে না, বেশ কিছুদিন সময় লেগে থাকতে হয়, আপনাকে কাজ করে যেতে হবে। হ্যাঁ, এরপরে আপনারা ফেসবুকে গ্রুপেও পোস্ট তৈরি করতে পারেন, যে বিভিন্ন গ্রুপে যোগদান করে সেই যোগদানে আপনার পোস্টগুলোকে শেয়ার করতে পারেন। হ্যাঁ, যেই সংক্রান্ত বিষয়ের গ্রুপ আছে, আপনার যে বিষয়ের উপরে আপনার
ভিডিও বা পোস্ট, সেই বিষয় সংক্রান্ত ব্যাপারে পোস্ট বা ভিডিওগুলো সেই সংক্রান্ত গ্রুপেও আপনারা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেখানে যোগাযোগ করতে, সেখানেও আপনি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন। তাছাড়া যারা মনে করেন যে আপনার কন্টেন্টের যে যারা ফলোয়ার্স বা ফ্যান্স যারা থাকে, তাদের যথাযথ তাদের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার ফলোয়ার্সদের সঙ্গে সরাসরি আপনাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। অর্থাৎ ফলোয়ার্সদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আপনাকে লাইভ প্রোগ্রামটা করতে হবে। আপনারা যদি লাইভ করেন, লাইভে যারা অংশগ্রহণ করবে আপনার প্রোফাইলে এসে আপনাকে কমেন্ট করবে বিভিন্ন বিষয়ের উপরে, তাদের সেই কমেন্টের উত্তরগুলো আপনি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাদের সঙ্গে ভালোবাসা তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনারা কাজ করে যান, তাহলে কিন্তু আপনারা ফেসবুকে সফলতা আপনারা অবশ্যই পাবেন। তাই ধৈর্য ধরতে হবে, কাজ করে যেতে হবে ঠিকমতোভাবে, রেগুলার পোস্ট আপলোড করতে হবে, পোস্টগুলোকে খুব সুন্দর করে তৈরি করতে হবে। এলোমেলো বা যেগুলো আকর্ষণীয় নয় এমন কোনো ভিডিও বানাবেন না যেগুলো মানুষের মনোগ্রাহী বা হৃদয়গ্রাহী হবে না। অর্থাৎ আপনার যে ভিডিওগুলো হবে সেগুলো যাতে যাই হোক শিক্ষামূলক সংক্রান্ত ব্যাপারও হতে পারে, বা আপনার আনন্দ বা বিনোদন সংক্রান্ত হতে পারে। কিন্তু বিনোদন যে বিষয়ের উপরেই আপনার ভিডিওগুলো বা হোক না কেন, সেগুলো যাতে যথাযথভাবে সেই বিষয়টা যাতে ফুটে তুলতে পারেন। যদি অভিনয় হয় অভিনয়টাকে ফুটে তোলার চেষ্টা করুন, রান্না হলে রান্নাটাকে সুন্দরভাবে রান্নার ভিডিও কুকিং সংক্রান্ত ব্যাপারে তৈরি করার চেষ্টা করুন, ড্যান্স হলে ড্যান্সটাকে সুন্দর করার চেষ্টা করুন, শিক্ষামূলক হলে ভালোভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করুন। অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিওটাকে আপলোড করবেন সেই বিষয়বস্তুটা যাতে খুব সুন্দর হওয়া চাই এবং লোক যাতে সেটাকে গ্রহণ করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ফেসবুকে কিভাবে সফলতা পাওয়া যায় সেই নিয়ে আপনাদের কিছু ২-৪ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং এইভাবে যদি আপনারা কাজ করেন সফলতা পেয়ে যাবেন। কোনো অসুবিধা নাই, লেগে থাকেন। তো আর বেশি কিছু আমি বলছি না, এই নিয়ম নীতিগুলো ফলো করুন, অবশ্যই সফলতা পাবেন। আমার নাম পরিমল চন্দ্র রয়। আমি এখানে আমার যে ব্লগটাকে ফেসবুকে সফলতা সংক্রান্ত শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পারলে পরে আমার পেজটাকে ফলো দিয়ে রাখুন, যাতে আগামীতে আরও আমি ফেসবুক সংক্রান্ত ব্যাপারে আপনাদের টিপস দিব, কিভাবে ফেসবুকে কাজ করলে সফলতা পাওয়া যায়, কিভাবে কি করতে হয়, এ টু জেড আমি টিপস দেওয়া থাকবো। শুধু আমাকে একটু ফলো করেন, আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেন, যাতে আরও লোকেরা আমার ভিডিওগুলো দেখার সুযোগ পায় এবং তারা দেখে যাতে শিখতে পারে, যে ফেসবুকের নিয়ম নীতিগুলো জানতে পারে, তারা যাতে সেই নিয়ম নীতিগুলো জানার ফলে তাদেরও যাতে উপকার হয়। তাই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, একটু লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।